আকাশ সীমা এড়াচ্ছে বিভিন্ন বিদেশি বিমান সংস্থা। লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স, এই বিভিন্ন যে সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলি ইতিমধ্যে এই বিষয়টি জানিয়ে দিয়েছে। তো জানবো এই সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? সেই বিমান সংস্থাগুলি ঠিক কি জানিয়েছে? দেখো, পেহেলগাম টেরর অ্যাটাকের পরেই আমরা দেখেছিলাম ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে পাকিস্তানের কোনো বিমান যাতে ভারতের আকাশসীমায় ঢুকতে না পারে সেই সংক্রান্ত একটি নিষেধাজ্ঞা প্রকাশ করা হয়েছিল এবং তারপরে পাকিস্তানের পক্ষ থেকেও একই ধরনের সিদ্ধান্ত জানানো হয়। এরপরেই দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন বিমান সংস্থার বিমান তারা পাকিস্তানের যে আকাশসীমা রয়েছে তা এড়িয়ে যাচ্ছে। জার্মান যে বিমান সংস্থা রয়েছে লুফথানসা, তারা সংবাদ সংস্থাকে জানিয়েছে তারা পাকিস্তানের যে আকাশসীমা রয়েছে তা তারা এড়িয়ে যাচ্ছে। এর পাশাপাশি শুধুমাত্র লুফথানসা নয়, ব্রিটিশ এয়ারওয়েজ, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ফ্রান্স, এরা সকলেই তারা পাকিস্তানের যে আকাশসীমা সেটা এড়িয়ে চলে যাচ্ছে। এর ফলে শুধুমাত্র যে একটা বিমান সংস্থা তাদের যে এই পাকিস্তানের আকাশসীমাটা যদি তারা ব্যবহার করতো হয়তো কম পথ বেরোতে হতো, সেই তুলনায় এখন বেশি পথে যাচ্ছে। বেশি পথ গেলে কি হবে, যে তেলের যে খরচ সেই তেলের খরচটা আরো বেশি বেড়ে যাবে এবং তার পাশাপাশি একটি দেশের ওপর দিয়ে যখন একটি অন্য দেশের বিমান যায় তখন সেই দেশের যে প্রত্যেকটি ফ্লাইটের ওপর থেকে কিছু রাজস্ব পায় সংশ্লিষ্ট দেশ এবং সেটা বিমানের ওজন এবং সে কতটা দূরত্ব কভার করছে তার উপর ভিত্তি করে। ফলে সেই যে বিষয়টি সেই বিষয়টি পাকিস্তান এর ফলে যেহেতু তাদের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে অন্যান্য দেশের বিমান, ফলে বিপুল ডলার প্রত্যেকটা ফ্লাইটে শত শত ডলার যে পাকিস্তান যেটা আয় করতে পারতো সেই আয় করা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে আরেকটি দিক থেকে পাকিস্তানের আর্থিক ক্ষতির মধ্যে পড়ছে পাকিস্তান। এই ভারতের এবং পাকিস্তানের মধ্যে চলতি যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই পাকিস্তানকে এই আর্থিক ক্ষতিও স্বীকার করতে হচ্ছে। স্বর্ণালী ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।